টানা ৪০ দিনের যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলছে ২ সপ্তাহের যুদ্ধবিরতি, যা স্থায়ী করতে পাকিস্তানের ইসলামাবাদে চলছে শান্তি আলোচনা। বিশ্ববাসীর নজর এখন সেদিকেই। কিন্তু এর মধ্যে খবর ছড়িয়েছে যুদ্ধবিরতির সুযোগে গোপনে ইরানে অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন। কয়েক সপ্তাহের মধ্যে তেহরানে ঢুকে যাবে সেসব যুদ্ধাস্ত্র, এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সিএনএন। তবে কি ঘুরে যাচ্ছে যুদ্ধের সমীকরণ? এ নিয়ে বেইজিংই বা কি বলছে, বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। প্রায় ৬ সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে ২ সপ্তাহের যুদ্ধবিরতি চলছে। স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসছেন দুই দেশের শীর্ষ কূটনীতিকবিদরা। এরই মধ্যে ইসলামাবাদে পৌঁছেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। তবে এই কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। ৩ জন সংশ্লিষ্ট ব্যক্তির বরাতে ১০ এপ্রিল এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ইঙ্গিত দিয়েছেন চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। এই খবর সামনে আসায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, কারণ সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে সংঘাত থামাতে মধ্যস্থতার ভূমিকায় থাকার কথা বলেছিল বেইজিং। সেই অবস্থান ধরে রেখেই যদি গোপনে অস্ত্র সরবরাহ করা হয়, তবে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। গোয়েন্দা সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী চীন যে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তা হল কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এটি ম্যানপ্যাডস নামে পরিচিত। এই ধরনের অস্ত্র বিশেষ করে নিচুতে ওড়া যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের জন্য বড় হুমকি। সূত্রগুলোর মধ্যে দুজন সিএনএনকে জানিয়েছেন, এই অস্ত্র সরাসরি চীন থেকে ইরানে পাঠানো হবে না, বরং তৃতীয় কোনো দেশের মাধ্যমে সরবরাহের চেষ্টা চলছে, যাতে এর প্রকৃত উৎস গোপন রাখা যায়। তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করেছে ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাস। তাদের দাবি, চীন কখনোই সংঘাতে জড়িত কোনো পক্ষকে অস্ত্র দেয় না এবং আন্তর্জাতিক দায়িত্বশীলতা বজায় রেখেই চলছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেন, ইরানের আকাশে ভূপাতিত একটি F-15 যুদ্ধবিমান তাপ অনুসন্ধানী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। অন্যদিকে ইরানও মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করতে একটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের কথা জানিয়েছিল। তবে সেটি কোন দেশ থেকে এসেছে তা স্পষ্ট করা হয়নি। বিশ্লেষকদের মতে চীন সরাসরি যুদ্ধে জড়াতে চায় না, তবে ইরানের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে এবং নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পরোক্ষভাবে সহায়তা দিতে পারে। একই সঙ্গে তারা আন্তর্জাতিক অঙ্গনে নিরপেক্ষ অবস্থানও ধরে রাখতে চাইছে। অন্যদিকে আগামী মাসে চীন সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ধারণা করা হচ্ছে সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে উঠে আসবে ইরান ইস্যুটি। এসআই রাজ, এটিএন নিউজ।